আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত রইল নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আজকে আমি বাসায় তৈরি করেছিলাম ঝাল ঝাল চিকেন ফ্রাই। তো চলুন দেখা যাক আমি চিকেন ফ্রাইটা কিভাবে তৈরি করি। তো এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি, এরপরে জিরে বাটা দিয়েছি, অল্প আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। তো এখানে আছে হলুদ, আছে মরিচ, আছে আর একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এগুলো মিক্স করে এরপরে আমি এই মাংসটা মেরিনেট করে রেখে দেব আমি 6 ঘন্টার জন্য। আর আপনারা কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দেবেন, তা নাহলে কিন্তু বাজে একটা গন্ধ আসতে পারে। এখন আমি শুকনো উপকরণটা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি হলুদ, মরিচ, লবণ আর কর্নফ্লাওয়ার নিয়েছি আর ময়দা নিয়েছি। তো এখানে আমি অল্প একটু আর কি গুঁড়ো দুধ দিয়েছি, 2টো ডিম দিয়েছি আর একটু সামান্য লবণও দিয়েছি। আর এটা কিন্তু আমাকে পাতলা গুলতে হবে আর কি। তো আপনারা চাইলে এটা লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন। তো আমার মাংসগুলো কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। তো এখন আমি একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি এই পাতলা যে লিকুইডটা তৈরি করেছিলাম এর ভিতরে আমি একবার চুবিয়ে নেব। এরপরে আমি যে শুকনো উপকরণটা রেখেছিলাম তার ভিতরে একটু এরকম উপর থেকে ময়দাগুলো একটু ছড়িয়ে দেব। তো আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে ময়দা যতটুকু নেবেন কর্নফ্লাওয়ারও কিন্তু ততটুকুনি নিতে হবে, তা না হলে কিন্তু উপরে ক্রিস্পি ভাবটা আসবে না। তো আমি এরকম করে সবগুলোই তৈরি করে নিয়েছি। তো আপনারা কিন্তু এটা দেখে দেখে একটু শিখে নেবেন, কারণ আমি হয়তো অত ভালোভাবে বুঝিয়ে বলতেও পারিনি। আসলে চিকেন ফ্রাই এমন একটা জিনিস, এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয়। তবে আসলে যেভাবেই আমরা তৈরি করি না কেন খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো প্রথমে যখন আমি তেলে দেব তো এরকম করে একটু ধরে রাখতে হবে, তাহলে হবে কি উপরে আপনার যে আবরণটা ওটা চ্যাপ্টা হয়ে যাবে না। ওটা আর কি খুবই সুন্দর, মানে রানের যে শেপ সেই শেপেরই আর কি থাকবে। তো সেই জন্য একটু ধৈর্য ধরে এপাশ ওপাশ একটু গরম তেলে এটা আগে একটু ভেজে নিতে হবে। তো এরপরে আমি মাংসের পিসগুলো একে একে দিয়ে দেব। তো আপনারা কিন্তু গাদাগাদি করে দিবেন না, এটা একটি ফাঁকা ফাঁকা করে দিবেন যাতে আর কি ওরা খুব সুন্দরভাবে ফ্রাই হতে পারে, সেদিকে আর কি খেয়াল রাখতে হবে। আমি কিন্তু এই এক একটা চিকেন ফ্রাই মানে এক একবার যে ভেজেছি এটা কিন্তু আমার 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে, কারণ উপরে যে এই ক্রিস্পি ভাবটা এটা কিন্তু অল্প সময় আসবে না। এটা আনার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য ধরে মিডিয়াম হিটে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর যখন ভাজা হয়ে যাবে এরপরে আমি একটা টিস্যুতে এভাবে রেখে দিলে বাড়তি যে তেল আছে সেই তেলটা কিন্তু টেনে যাবে। তো আমি এরকম করেই সবগুলোই ভেজে নিয়েছি, আর এগুলো ভাজতেও অনেক সময় লেগেছে। তো যাই হোক, তারপরও বাসার সবাই একটু মজা করে খাবে, এটি আনন্দ। তো আপনারা চাইলে এটা বিভিন্ন ধরনের সস দিয়ে বা মেয়োনিজ দিয়েও খেতে পারেন। তো আমার হাতের কাছে যা ছিল তা দিয়েই আজকে আমি পরিবেশন করেছি। ধন্যবাদ সবাইকে।